তো যারা যারা একটা ভালো বিশ্বস্ত এবং সিকিওর কমিশনযুক্ত রিচার্জের আইডি অর্থাৎ প্যান কার্ডের আইডিও ব্যবহার করতে পারবেন এরকম একটি আইডির খোঁজ করছেন, তাহলে আজকের এই ভিডিওটা কিভাবে আপনি বিশ্বাস পের কেওয়াইসিটা কমপ্লিট করবেন আজকের ভিডিওতে কমপ্লিট প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। অর্থাৎ আইডি রেজিস্টার থেকে শুরু করে সম্পূর্ণ কেওয়াইসি প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। যারা যারা নতুন আইডি নেবেন ভাবছেন এবং যারা অলরেডি নিয়ে ফেলেছেন তারা কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন চলুন আপনাদের ধাপে ধাপে আমি দেখিয়ে দিই। তো প্রথমে কিন্তু দাদার কাছে এসছি, একটু দাদার সাথে আমরা একটু পরিচয় করে নিই। দাদার নাম এবং দাদার দোকানটা কতদিন হলো বয়স জানার চেষ্টা করব। অলরেডি আমার সাথে তার কথা হয়েছে, কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দেবো এবং উনি কি কি কাজের সাথে বর্তমানে যুক্ত রয়েছেন সেগুলোও কিন্তু জানার চেষ্টা করব। নমস্কার দাদা, তোমার নাম এবং তোমার পরিচয়। নমস্কার, আমি বীরেন্দ্রনাথ দাসমণ্ডল। আমার দোকানের নাম অল্প গল্প। তো আমি কৃষ্ণনগরে একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে বর্তমানে কর্মরত। প্লাস এই দোকানটা নতুন করেছি। এই দোকানটা বয়স হয়েছে 2 মাস মতো। তো এখনও ঠিক মতো আমি কাজ শুরু করতে পারিনি। দাদার সঙ্গে আমার এই অ্যাপসটা খুব ভালো লেগেছে। এই অ্যাপসটা দাদার ভিডিও দেখে আমি অ্যাপসটা ওপেন করেছি। আচ্ছা, তো সেই হিসেবেই আমি আইডি নিয়েছি, একটা আইডি নিয়ে দাদা আজকে আমার বিসি ব্যাংকিংয়ের জন্য এসছেন। দাদা টিএল আরও ফ্লাইট টিকিট এইগুলো আমার করতে হয়। তো আজকে মানে মোটামুটি ওনার যা যা আইডির প্রয়োজন ছিল আমি কিন্তু সমস্ত কিছু দেওয়ার ওনাকে চেষ্টা করেছি। এরপরেও কিছু প্রয়োজন থাকলে অবশ্যই উনি আমাকে জানাবে এবং সেই আইডি কিন্তু ওনাকে প্রদান করা হবে। তো এই মুহূর্তে কী কী দিয়েছি, এই মুহূর্তে কিন্তু ওনাকে টাকা তোলার অর্থাৎ আধার কার্ড দিয়ে টাকা তোলার আইডিটা দিয়ে দিয়েছি, যেটার ফিজিক্যাল ভেরিফাইয়ের জন্য কিন্তু আমি এসছি এবং ওনার ফিজিক্যাল ভেরিফাই কমপ্লিট করে আইডি কিন্তু রেডি করে দিয়েছি। এবং পরবর্তী স্টেপ হলো ওনার প্যান কার্ডের আইডি প্রয়োজন ছিল। তো প্যান কার্ডের আইডি নেওয়ার জন্য আমাদের কিন্তু বিশ্বাস পে আইডি রয়েছে, যেটা একদম সিকিওর বিশ্বস্ত আইডি, আপনারা অনায়াসে নিতে পারেন। তার মধ্যে আরও অন্যান্য পরিষেবা রয়েছে, তবে আমরা যেটা মেন প্যানের জন্য দিয়ে থাকি সেটা হলো কিন্তু বিশ্বাস পের আইডি। তো বিশ্বাস পের আইডি থেকে কিভাবে উনি কেওয়াইসি করবেন আজকে ওনাকে দেখানোর মাধ্যমেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়ে যাবে। তা এই মুহূর্তে দাদা তুমি এই যে সাইবার ক্যাফেটা 2 মাস হলো ওপেন করেছো, তো পাশাপাশি তুমি কি কি কাজ এতদিন করেছো এবং কি কি কাজ এখনও করে চলেছো? এতদিন বাদ দিয়ে অন্যান্য বাদ দিয়ে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতাম। আর আমি বর্তমানে এমনি সিভিক ভলান্টিয়ারে কর্মরত অনেক দিন ধরে, প্রায় 13 বছর ধরে। আর এছাড়া ওই টুকটাক ছোটোখাটো যেগুলো কাজ সেগুলো করে থাকি। আর এই মোটামুটি তার মানে এই মুহূর্তে আমাদের কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদে দাদা রয়েছে। 13 বছর ধরে কিন্তু উনি সিভিক ভলেন্টিয়ার পদে কাজ করছে। তা এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারে তুমি টাইম দিচ্ছ, প্লাস এইদিকে কি টাইমটা দিতে পারবে? হ্যাঁ, মোটামুটি দিতে পারবো। ওইদিকে তোমার কটা থেকে কটা তোমার টাইম? ওটা একবেলা করতে হবে আর এটা একবেলা করব। আচ্ছা, মানে সিভিক ভলেন্টিয়ারে তোমার টাইম কি রয়েছে ওখানে? ওটা আমি মর্নিংটা বেশি করি। তা মর্নিংয়ের দিনটা মানে সকালবেলার দিকটা ধরুন 2-2:30 পর্যন্ত ওখানে করব। এরপরে 2-2:30 পরে আমি এখানে করবো। তাছাড়া আমার ওয়াইফ থাকবে দিনের বেলায়, ওয়াইফ দিনের বেলাটা টুকটাক দেখে নেবে এখান থেকে। তো চলুন আমরা মেন যে ভিডিওটা আজকে সেটা করার চেষ্টা করব, সেটা হলো কেওয়াইসিটা কী করে করি। তো পাশাপাশি দাদার কেওয়াইসিটাও কিন্তু আমরা কমপ্লিট করে দেবো। তো আমরা বিশ্বাস পে অ্যাপটা চলুন প্রথমে রেজিস্টার করব এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এখানে খুলে নেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণটা দাদার ফোন থেকেই করব যাতে আপনারাও সহজে বুঝতে পারেন। কিন্তু আমরা এসে গেছি প্লে স্টোরে। আসার পরে কিন্তু আপনাদের এখান থেকে সার্চ করে নিতে হবে বিশ্বাস পে বলে লিখবেন, BISW লিখে সার্চ করলে কিন্তু সবার প্রথমে এই যে লোগোওয়ালা অ্যাপটি দেখতে পাচ্ছেন বি বলে, এটাই কিন্তু আমাদের নিজস্ব অ্যাপ। অন্য কোনো আদার্স অ্যাপ বা অন্য কোনো ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি আমাদের জেনুইন অ্যাপ ওয়েবসাইটে আসতে পারবেন না। তো বিশ্বাস পে অ্যাপটা কিন্তু আমরা ফার্স্ট টাইম এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করার পরে জাস্ট এটাকে কিন্তু ওপেন করে নেব। দেখুন আমরা ইনস্টল করে নিয়েছি, জাস্ট এটাতে ওপেনে আমরা ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে ফার্স্ট টাইম এসে কিন্তু আপনাদের এখানে আইডি বানাতে হবে, অর্থাৎ আইডি ক্রিয়েট করতে হবে। আইডি ক্রিয়েটের জন্য এখানে দেখুন নিচে অপশান দিয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই অপশানে কিন্তু আপনাদের ফার্স্ট টাইম চলে যেতে হবে। তো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে যাব। এখানে যাওয়ার পরে দেখুন আপনার ফার্স্ট নেম, আপনার এখানে সম্পূর্ণ নামটা দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে পার্সোনাল নেমটা দেবেন, তারপরে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, সিটি, আপনার কোন স্টেট রয়েছে সমস্ত কিছু দেওয়ার পরে নিচে দেখুন রেফার কোড অপশান আছে। এই যে ডিসপ্লের উপরে যে রেফার কোডটা আছে এই রেফার কোডটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে কিন্তু আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন। তো আমরা সমস্ত ডিটেলস ফিল আপ করে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে চলে আসবে আইডি পাসওয়ার্ড। দেখতেই পাচ্ছেন এখানে দেখুন আমাদের সামনে কিন্তু আমাদের আইডি পাসওয়ার্ড এসে গেছে। এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু ফার্স্ট টাইম লগ ইন করতে হবে। ফার্স্ট টাইম লগ ইন করবেন, চলুন আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে লগ ইন করবেন। কিন্তু আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে সাথে সাথে কিন্তু আমাদেরকে ওল্ড অর্থাৎ যেটা দিয়ে লগ ইন করলাম সেটা এবং আপনি নিজে থেকে যেটা চেঞ্জ করতে চাইছেন সেটা কিন্তু বসিয়ে দিয়ে লগ ইন করলে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, যেটাতে গট ইটে ক্লিক করলাম।
করলাম। ক্লিক করার সাথে সাথে বলছে এনেবেল বায়োমেট্রিক, অর্থাৎ আপনি এই অ্যাপটি বায়োমেট্রিক দিয়েও খুলতে পারেন, যার জন্য আমরা এটাকে এনেবেল করে দেবো। তাহলে বারে বারে আমাদের পাসওয়ার্ডের আর কিন্তু ঝামেলা থাকবে না। দেখুন এনেবেল বায়োমেট্রিকে কিন্তু আমরা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সাথে এটাতে জাস্ট আমরা ইয়েসে ক্লিক করলাম। এবার বায়োমেট্রিক চাইছে, বায়োমেট্রিকটা দিয়ে দাও। তো বায়োমেট্রিক দিয়ে কিন্তু ওনারা আমরা সাকসেস করে দিলাম। এরপর থেকে কিন্তু বারে বারে ওনার কাছে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না। তো এবার প্রথমে মেন বিষয় হলো কেওয়াইসি কী করে করব, যেটা না করলে কিন্তু আপনি অ্যাড মানিতে ক্লিক করবেন, সেক্ষেত্রেও অ্যাড মানি হবে না। আপনাকে কিন্তু বলে দিচ্ছে কেওয়াইসি কমপ্লিট করতে হবে এই সার্ভিসটি ব্যবহার করতে। এখন কেওয়াইসি কমপ্লিট করার জন্য আমরা প্রথমে এই অপশানে যাব। অপশানে যাওয়ার পরে দেখুন প্রোফাইল বলে অপশান এসে যাচ্ছে, অথবা আপনি যে কোনো একটা সার্ভিসে ক্লিক করুন, অ্যাড মানিতে ক্লিক করুন। দেখুন এখানে কমপ্লিট কেওয়াইসি বলে কিন্তু অপশান চলে আসছে, এই যে লিঙ্কটা আসছে কমপ্লিট কেওয়াইসি, এর উপরে ক্লিক করলেও কিন্তু ডাইরেক্ট আপনাকে কেওয়াইসিতে নিয়ে চলে যাবে। এটা একটা প্রসেস গেল। অথবা এখানে কিন্তু আমরা দ্বিতীয় প্রসেসটা কি রয়েছে, এখানে এই যে মেনু বার রয়েছে, মেনু বারে ক্লিক করলেও কিন্তু এডিট প্রোফাইল বলে অপশান আছে। এই এডিট প্রোফাইল অপশানে গেলেও কিন্তু আপনাদের সেম প্রোফাইল অপশান কিন্তু চলে আসবে। তো দেখুন এখানে আসার পরে ফার্স্টে কিন্তু আপনার চাইছে এখানে সেলফি, এই দেখুন এখানে সেলফি আপলোড করতে বলছে, তো আমরা সেটা করব। এছাড়াও দেখুন পার্সোনাল নেম, ডেট অফ বার্থ, এগুলো যা যা রয়েছে আপনার কিন্তু সঠিক ডকুমেন্টস যেটা আধার কার্ডে রয়েছে সেটাই কিন্তু এখানে বসিয়ে ফিল আপ করতে হবে। তো চলুন আমরা এটা দাদাকে দিয়ে ফিল আপ করে নিচ্ছি এবং ফটোটা তুলে নিচ্ছি। তো দেখুন বেসিক ডিটেলস কিন্তু আমরা প্রথমে ফার্স্টে দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সট করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এই অপশানটা চলে এলো। এখানে আসার পরে দেখুন আপনাদের প্রথমে বলছে শপ নেম, তো আমরা এখানে কিন্তু এখানে শপ নেমটা দেবো। তারপরে ফুল অ্যাড্রেস, অবশ্যই অ্যাড্রেসে কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটাই দেবেন, বারে বারে বলছি, কারণ আপনাদের সার্টিফিকেট জেনারেট হবে, সেই সার্টিফিকেটে কিন্তু আপনাদের ফুল অ্যাড্রেস যেরকম এখানে বসাবেন সেরকমই কিন্তু আসবে। এখানে সিটি দেবেন, বাদবাকি এখানে স্টেট সিলেক্ট করবেন, পিনকোড দেবেন। জিএসটি নাম্বারের কিন্তু কোনো এখানে দরকার নেই, যেগুলো বলছি একটু ভালো করে বুঝবেন, তাহলে কেওয়াইসি করতে কোনো সমস্যা নেই। বাদবাকি নিচে আসবে, নিচে আসার পরে এখানে জাস্ট আপনাদের একটা জিনিসই দিতে হবে, জিএসটি দেওয়ার দরকার নেই। এখানে ইয়োর শপ, অর্থাৎ শপের ফটো কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাকে দিতেই হবে শপের ফটো। তো শপের ফটো এখানে তুলবেন, তুলে কিন্তু লাস্টে এখানে সাবমিট বলে বাটন আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সট করার সাথে সাথে আপনাদের চাইছে ব্যাঙ্ক ডিটেলস, যেটার কোনো প্রয়োজন নেই, ব্যাঙ্ক ডিটেলস আপনাদের দিতে হবে না। পরে আসলো কিন্তু প্যান কার্ড। দেখুন প্যান কার্ডের ডিটেলসে আমরা এখানে প্যান কার্ডের যা যা রয়েছে প্যান কার্ডের সেম অনুপাতে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, প্যান নাম্বার এবং প্যানের ফটো এগুলো বসিয়ে দিয়ে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করলাম। নেক্সট করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অপশান চলে এলো আধার কার্ড ডিটেলস, অর্থাৎ আধার কার্ডে যে ডিটেলস রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ আবার আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে চেয়েছে আধার নাম্বার, তো আমরা এখানে কিন্তু প্রথমে আধার নাম্বারটা ফিল আপ করবো, তারপরে সম্পূর্ণ অ্যাড্রেস ফিল আপ করবো, সিটি, স্টেট, পিনকোড, আধারের সামনের ফটো এবং আধারের পেছনের সাইডের ফটো, এগুলো ফিল আপ করে কিন্তু আমাদের লাস্ট অপশান রয়েছে সাবমিট। সাবমিট করলেই কিন্তু আমাদের সম্পূর্ণ কেওয়াইসি চলে যাবে কোম্পানির হাতে এবং তারা অ্যাপ্রুভাল দিলেই কিন্তু আমাদের সমস্ত কিছু সার্ভিস অন হয়ে যাবে। চলুন আমরা এটাও ফিল আপ করে সাবমিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সাবমিট করে দিয়েছি, সাবমিট করার সাথে সাথে কিন্তু আমাদের সাবমিট নিয়ে নিচ্ছে। এবার জাস্ট 24 ঘন্টার ভেতরেই কিন্তু আপনার কেওয়াইসি অ্যাপ্রুভাল হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনি সমস্ত সার্ভিস ব্যবহার করতে পারবেন। দেখতেই পারলেন স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত প্রসেস কিন্তু আপনাদের সামনে কমপ্লিট করলাম। এইভাবে খুব সহজে কিন্তু আপনি একবার কেওয়াইসি কমপ্লিট করে যদি অ্যাপ্রুভাল পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত সার্ভিস ব্যবহার করতে পারবেন। প্যান কার্ডের সার্ভিসের যদি কথা বলি তার আগে দেখুন অ্যাপ্রুভ হয়েছে কিনা কী করে বুঝবেন। এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে আপনার ফটো চলে আসবে এবং ফটোর উপরে যেখানে এখন দেখতেই পাচ্ছেন কোশ্চেন মার্ক চিহ্ন রয়েছে, এখানে কিন্তু আপনার রাইট চিহ্ন অর্থাৎ টিক এসে যাবে, সেক্ষেত্রে জানবেন কেওয়াইসি ভেরিফাই হয়ে গেছে। এবং তার থেকেও বড় ব্যাপার আপনি সমস্ত সার্ভিস কিন্তু তখন ব্যবহার করতে পারবেন, অ্যাড মানিতে গেলে অ্যাড মানিও তখন করতে পারবেন। তো এটাই ছিল কিন্তু সিম্পল প্রসেস। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে দেখুন এখানে প্যান কার্ডের সার্ভিস রয়েছে, যেটা কিন্তু একমাত্র ওয়েবসাইট ছাড়া আপনার হবে না। এই দেখুন প্যান কার্ডের সার্ভিস, এই প্যান কার্ডের সার্ভিস কিন্তু অ্যাক্টিভেট চার্জটা রয়েছে, সেটা পে করে ওয়ান টাইম পে করলে কিন্তু আপনি লাইফ টাইম এখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবেন প্যান কার্ডের জন্য। এছাড়াও অন্যান্য যে সমস্ত সার্ভিস রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র প্যান সার্ভিসটি আপনাকে ওয়ান টাইম ফি দিয়ে কিন্তু সেটা অন করতে হবে। এই ছিল বিষয়। সমস্ত সার্ভিস আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি বিশ্বাস পেতে কেওয়াইসি কমপ্লিট করবেন। তো দাদা তোমার কিন্তু আমি কেওয়াইসিটা কমপ্লিট করে দিয়েছি। তো এইভাবে কিন্তু খুব সহজে কেওয়াইসি করতে পারে সকলে এবং সার্ভিস কিন্তু ব্যবহার করতে পারে। তো আশা রাখছি তুমি ব্যবসা শুরু করো। তো এই পেসের আইডি তোমাকে দিয়ে গেলাম, তো কাস্টমার কি এই পেসের আইডি টাকা তোলার জন্য কি আসছে? হ্যাঁ আসছে। তারা জানলো কি করে? তারা জানলো যখনই আমি দোকান খুলেছিলাম তখনই ওরা বুঝতে পেরেছে যে অনলাইনের দোকান মানে এখানে গ্রামের এই পেস করে, ঠিক আছে, সেই হিসেবে ওরা আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো যাই হোক, দাদার এতদিন আইডি ছিল না, তো আমি আইডি দিয়ে গেলাম একটা আইডি থেকে। ওনার এখানে কিন্তু বেশি ফ্লাইটের টিকিট বুকিং হয়, তাই বলছিলেন? ফ্লাইটের টিকিট আর আধার কার্ডের এই পেজটা তো ওনার কিন্তু ফ্লাইটের টিকিট বুকিং বিগত 2 মাসের ভেতরে কিন্তু অনেকগুলো করেছে। তাই সেক্ষেত্রে কিন্তু একটা ভালো আইডি ওনাকে আমি দিয়ে গেলাম। এই মুহূর্তে আশা রাখছি সেই আইডি থেকে ভালো কাজ করে উনি একটা ভালো কিন্তু প্রফিট উপার্জন করতে পারবে। এতদিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এদিক সেদিক করে কাজ চালাচ্ছিল, তবে আজকে কিন্তু একটা স্থায়ী সমাধান দিয়ে গেলাম। একটাই ওয়ালেট, সেখান থেকে সমস্ত সার্ভিস কিন্তু উনি ব্যবহার করতে পারছে, এটাই সুবিধা। আর ওনার প্যান কার্ডে বা ব্যাংকের অ্যাকাউন্টে বারে বারে কিন্তু হিটও হবে না, যার কারণে একটা ওয়ালেট থেকে সমস্ত সার্ভিস ব্যবহার করতে পারছে। তো আমাদের থেকে যদি চাইছেন ভালো এই পেসের আইডি, প্যানের আইডি, রিচার্জের আইডি নিতে, অবশ্যই আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করুন। আমাদের টিম থেকে কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে দেবে এবং আপনার আইডি কিন্তু আপনাকে প্রদান করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও আজকের জন্য, এটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, তখন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।